আজ গোটা ভারতবর্ষের ন্যায় ত্রিপুরা রাজ্য সিপাহী জেলা এসপি অফিস সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উদযাপন করা হলো ঈদুল আজহার নামাজ। এই ঈদগাহ মাঠে প্রায় 10টি মহল্লার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা তাদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা এবং ঈদের অভিনন্দন জানান। নামাজ শেষে প্রত্যেকের মধ্যে দেখা যায় আনন্দের উচ্ছ্বাস এবং আলিঙ্গন। সর্বোপরি ওনারা এও বার্তা দিয়েছেন, আমাদের এই ত্রিপুরা রাজ্যের শান্তি সমৃদ্ধি যেন আগামী দিন বজায় থাকে, এই দোয়া প্রার্থনা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের কিছু ভাইয়েরা আসতে দেরি হয়ে গেছে, আজ সকাল 7 ঘটিকার সময় ঈদুল আজহার নামাজ পালন করা হয় এবং কোচি থেকে বৃদ্ধ সব বয়সের যুবক ভাইদেরকে নামাজ আদায় করতে পরিলক্ষিত করা যায়। ছিল ঈদের আনন্দ উচ্ছ্বাস। কমিটির পক্ষ থেকে জানাচ্ছেন মাওলানা জাকির হোসেন সাহেব। আজকে আমরা ঈদুল আজহার নামাজ বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অত্র অঞ্চলে প্রায় 10-12টি মহল্লার মুসল্লিদেরকে নিয়ে একত্রিতভাবে আমরা আদায় করেছি। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবক, মুরব্বী, উলামায়ে কেরাম, বিভিন্ন মহল্লার ইমাম সাহেবগণ এসেছেন। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এই মুহূর্তে আমাদের মুসল্লিরা বাড়ি ঘরে যাচ্ছেন, আমাদের কুরবানি দেওয়া হবে। এই কুরবানি ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাজ্যবাসীকে, দেশবাসীকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি রাজ্য ও দেশে হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি সকল অংশের মানুষকে আমরা বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি রাজ্য এবং দেশের প্রশাসনকে আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারি, উৎসব পালন করতে পারি, এই ক্ষেত্রে প্রশাসনের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করছি। আজকে এখানে উপস্থিত আছেন ঈদগাহ কমিটির প্রেসিডেন্ট বাহাজ মিয়া, সেক্রেটারি বিল্লাল মিয়া এবং ঈদগাহ কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আমি আবারও ঈদগাহ কমিটির তরফ থেকে ঈদগাহের মধ্যে যারা নামাজ পড়েছেন, ঈদগাহ কমিটির আহ্বানে সাড়া দিয়ে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। সামনে চলে আসুন, সামনে। বাবা তুমি যাও, বাবা পড়ায় মাঠের উত্তর দিকে সামান্য সময় দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ঈদগাহ কমিটির কর্মকর্তা, ইমাম সাহেব, ওলামায়ে কেরাম ঈদগাহ মাঠের উত্তর দিকে সামান্য সময় দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি। আপনারা যারা নামাজ পড়েননি এখানে এসে নামাজ পড়ুন। একটি বাইকের চাবি পাওয়া গেছে, ঈদগাহ কমিটির প্রেসিডেন্টের কাছে আছে, আপনারা খুঁজে নিয়ে যাবেন।